বাংলাদেশে যত ময়না নামের মেয়ে আছে তারাও যদি এই সিনেমা হলে এসে সিনেমাটা দেখে, আমার সিনেমা হিট। আমার আগেও অনেকে এসেছে যে জ্যাজ মাল্টিমিডিয়ার হিরোইন হব, নিজেকে ওইভাবে জ্যাজ মাল্টিমিডিয়ার হিরোইন হিসেবে প্রেজেন্ট করব। তো সেই ক্ষেত্রে আমি নিজেকে লাকি মনে করছি। আমার ময়না সিনেমা প্রথম বড় পর্দায় অভিষেক হচ্ছে, একদম মানে প্রপার একজন হিরোইন হয়ে, অভিনেত্রী হয়ে আমি বড় পর্দায় আসব। এটা আমার সত্যি সৌভাগ্যের। সবাই এই ময়নার জন্য দোয়া করবেন। আমি মনে করি বাংলাদেশে যত ময়না নামের মেয়ে আছে তারাও যদি এই সিনেমা হলে এসে সিনেমাটা দেখে, আমার সিনেমা হিট। বাস্তব একটা ঘটনা, এবং এই ঘটনা ধরেন 100-এর মধ্যে 70-80% মেয়ের লাইফে কিন্তু ঘটে থাকে। আমরা মেয়েরা অনেক কিছু লজ্জায় অনেক কিছু শেয়ার করতে পারি না, বাবা মাকে বলতে পারি না, কিন্তু আমাদের জীবনে অনেক অ্যাক্সিডেন্ট হয় যেটা আমরা যৌবনের বয়সে ভুল করে থাকি। ময়নাটা হচ্ছে একটা গ্রাম বাংলার মেয়ে। এখানে আমার ক্যারেক্টার দেখা যাবে ছোট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত, এবং জীবনের প্রতিটা পদে পদে ধাক্কা খাওয়া, তারপর হচ্ছে নিজেকে শুধরানো। তো ময়নার গল্পতে আমাদের সর্বপ্রথমে একটা কথা বলি, এটা হচ্ছে আমাদের গার্ডিয়ানের ক্ষেত্রে। তা আমাদের বাবা মারা কিন্তু আমাদের বিশ্বাস করে স্কুল বলেন, কলেজ বলেন, কোথাও যাওয়া বলেন, বিশ্বাস করে কিন্তু একটা মেয়েকে ছাড়েন। কিন্তু আমরা সেই যৌবনের ভুলটায় আমরা প্রেম করে বাবা মায়ের সেই বিশ্বাসটা নষ্ট করে ফেলি এবং আমাদের চরিত্রে দাগ লাগিয়ে ফেলি। যেটা আমাদের হাজব্যান্ড পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায়, যার জন্য ওই জীবনের ওই সময়টা আমরা থাকি ব্যর্থ। তো এই ব্যর্থতা নিয়ে আসলে আমাদের এই সিনেমাটা এগিয়ে নিয়ে যাওয়া, এবং প্রতিটা গার্ডিয়ানদেরকে সতর্ক থাকতে হবে যে আমার মেয়েটা কোথায় যাচ্ছে, আমার মেয়েটা আদৌ কোনো ভুল করছে কি না, আমার মেয়েটা কি ঠিক পর্যায়ে আছে কি না, আমার ফুলের মতো মেয়েটা অপবিত্র হচ্ছে কি না, সেটা আসলে এই গল্পে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। এবং আমরা বয়সের যে ভুলটা করি, আমরা কিন্তু, আমি যখন ছোট ছিলাম, তখন আমি প্রেম করছিলাম, তখন আমার মনে হয়েছিল যে এইটাই এক্স্যাক্ট মানে একটা সময় প্রেম করার, উনি কিন্তু আমার রাইট পারসন, উনি আমার লাইফ পার্টনার। কিন্তু একটা সময় যখন রিলেশনটা ব্রেকআপ হয়ে যায়, আমরা কিন্তু তখন বুঝি যে না, এটা ভুল মানুষ ছিল। তো এর একটা ভয়াবহ পরিণতি, একটা ট্র্যাজেডি, সব কিছুই থাকে। এবং আমাদের এই বয়সের মেয়েরা, ধরেন এখন তো যুগ চেঞ্জ হয়ে গেছে, আপনার কিছুদিন আগেও দেখেছিলাম যে 11 বছরের একটা মেয়ে আবেগে কিন্তু পালিয়ে যায় তার বয়ফ্রেন্ডের সাথে, আবার বাবা মা ধরে নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে আমি বলবো 10 থেকে শুরু করে 25 বছর পর্যন্ত আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে।